নমস্কার বন্ধুরা, আজকের পটলের রেসিপি হতে চলেছে সব থেকে সেরা। এতটাই মুখরোচক হয় যে স্বাদে এবং গন্ধে অতুলনীয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি প্রায় 400 গ্রাম পরিমাণে পটল নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে পটলগুলোকে কেটে নিচ্ছি। পটলের গাটা ছুরির সাহায্যে এই রকমভাবে আমরা ছাড়িয়ে নেব। চাইলে পটলের খোসাটাও আপনারা অল্প অল্প করে কেটে নিতে পারেন। তবে আজকের রেসিপিটা আমি এইভাবেই বানাবো। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। যে কোনো নিরামিষ দিনে এটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। এমনকি ঠাকুরের ভোগের নিবেদনের ক্ষেত্রেও এই রেসিপিটা কিন্তু দিতে পারবেন। এবারে দেখুন পটলগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। প্রত্যেক কটা পটলকে এইভাবে টুকরো করে নিতে হবে। যেগুলো বড় পটল সেগুলোকে আমরা 3 টুকরো করে মাঝখান দিয়ে আরও একটা টুকরো করে নেব। এইভাবে আমি প্রত্যেক কটা পটলকে কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা পটলকে আমি এইভাবে কেটে নিয়ে এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এবার আলুটাকেও আমি কেটে নিচ্ছি। যেহেতু পটলগুলোকে একটু ছোট টুকরো করে কেটেছি, তাই আলুগুলোকেও তার সামঞ্জস্য রেখে একটু ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ঠিক পটলের মতন সাইজেই কেটে নেওয়া হয়েছে। এবার কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এবার এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। কড়াইতে সামান্য লবণ দিয়ে দিলে পটলের মধ্যে কিন্তু আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ আলাদা করে লবণ দিলে পটলগুলো কিন্তু চুপসে যায় আর খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগে না। এবার ভালোভাবে পটলগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পটলটা ভাজতে প্রায় 5 থেকে 7 মিনিট মতন সময় লাগবে। দেখুন বন্ধুরা, পটলে কিন্তু সামান্য রং ধরা শুরু করেছে। ঠিক 3 থেকে 4 মিনিট বাদে যখন পটলে এই রকম রং ধরবে, সেই সময় আলুগুলোকেও আমরা এর মধ্যে দিয়ে দেব। চাইলে এই আলুটা আপনারা আলাদাও ভাজা করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু আরও অনেকটা বেশি লাগবে। এখন রেসিপিতে কিন্তু কোনো হলুদ দেব না। কেন ব্যবহার করব না সেটা আমি রেসিপি চলাকালীন জানিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে এমন একটি উপকরণ থাকবে যা এই রেসিপির স্বাদকে দুর্দান্ত একটি মাত্রা এনে দেবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে আলু এবং পটল সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ পটলটা তুলে নেওয়া হয়ে গেলে যেই তেল ছিল তাতে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, 2টো দারচিনি স্টিক, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা তেজপাতা ফাটিয়ে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এখানে নিয়েছি 1.5 চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার এই প্রত্যেক কটি উপকরণকে সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ফেটিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ ভালোভাবে কিন্তু আমাদের গুলিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে গুলিয়ে নেব, এটা কিন্তু বাটা মশলার স্বাদ এনে দেবে। এখন এই মশলাটাকে কড়াইতে দিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই ক্লিপিংসটা আমার কাছে নেই, প্লিজ তার জন্য আমাকে সকলে ক্ষমা করে দেবেন। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এবার মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তেল ছাড়া অবধি অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট পরে দেখুন বন্ধুরা, উপর থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিলাম। এবার টমেটো দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে আর যে জলো ভাবটা থাকে সেটাকেও কিন্তু একেবারে নাড়াচাড়া করে তেলটা ছেড়ে নেওয়া অবধি অপেক্ষা করব।
এখন আমি 3টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ ঝালটা কিন্তু কাঁচা লঙ্কারই হবে। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এখন দেব সেই সিক্রেট উপকরণটি যা এই রেসিপির স্বাদকে দ্বিগুণ মাত্রা এনে দেবে। একটি পাত্রে নিয়ে নিচ্ছি 8টা মতন কাজু বাদাম আর নিচ্ছি মাত্র 1 চামচ টক দই। এবার এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্মুথ আমরা পেস্ট বানিয়ে নেব। এখন সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে নিয়ে টক দইটা ব্যবহার করবেন, নচেত টক দইটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেটে যেতে পারে। এবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং তেল ছাড়া অবধি কিন্তু আমাদের এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখতে পারবেন এত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে। তার মানে মশলাটা বেশ সুন্দরভাবে কিন্তু কষে গেছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এখন আলু আর পটলগুলোকে আমরা এবার দিয়ে দেব। এখন আলু আর পটল দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা যেন বেশ ভালোভাবে আলু এবং পটলের গায়ে লেগে যায়, ঠিক ততক্ষণ অবধি নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস বা ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। এবার আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, কারণ রেসিপিতে ঠান্ডা জল দিলে স্বাদ কিন্তু ভালো আসবে না। ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ঢাকনাটা আমি তুলে দিচ্ছি। দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে আর কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু একটু গা মাখো মাখো হয়, তাই জন্যই এটার টেস্ট দুর্দান্ত আসে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। যেহেতু আমরা টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি, তাই জন্য রেসিপিতে একটু টক ভাব থাকবে, তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিলাম। আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। এখন আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর এটাকে বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘিটা সুন্দরভাবে সবজিতে মিলেমিশে যায়। তাহলেই রেডি আমাদের নিরামিষ আলু পটলের কোরমা। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।